Assalamu alaikum viewers, welcome back to my channel with a new video of Windows 11. আজকে আমি আমার ভিডিওতে Windows 11 এর অপারেশনগুলো দেখাবো, প্র্যাকটিক্যালি দেখতে কেমন এবং Windows 10 থেকে Windows 11 কতটুকু আলাদা এবং নতুন নতুন কি ফিচার এড হয়েছে এগুলো নিয়ে বিস্তারিত থাকবে। আমার লাস্ট আপলোড করা ভিডিওটি ছিল Windows 11 নিয়ে, এর ফিচারগুলো নিয়ে কথা বলেছিলাম তখন ওই ভিডিওটিতে। ওই ভিডিওটি যদি আপনি আগে দেখেন তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। সো আমি আমার ওই ভিডিওর লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আশা করি এটির আগে ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আজকে এর প্র্যাকটিক্যাল অপারেশনগুলো নিয়ে কথা বলবো। Windows 11 Windows 10 থেকে কতটুকু আলাদা, কী কী নতুন ফিচার এসেছে এই নিয়ে আপনাদের সামনে প্র্যাকটিক্যালগুলো তুলে ধরবো। চলুন শুরু করা যাক। মাইক্রোসফট বলছে Windows 11 ইনস্টলেশনের জন্য আপনার পিসিতে কিছু অপশন এনাবল থাকতে হবে, যেমন সিকিউর বুট এবং TPM অ্যাটলিস্ট 1.2। এই সিকিউর বুট এবং TPM জিনিসটি আসলে কি, চলুন আমরা দেখে নিই। সিকিউর বুট হচ্ছে ফার্মওয়্যারের একটি অংশ যা সিকিউরিটি বা ট্রাস্টওয়ার্দি এনশিওর করে। অপারেটিং সিস্টেম যখন লোড হয় তখন বায়োস প্রথমে কি করে, সে দেখে যে অপারেটিং সিস্টেমটি আমি চালু করতে যাচ্ছি সেটি আসলে ট্রাস্টওয়ার্দি কিনা, বা সেই অপারেটিং সিস্টেমটি আমি ট্রাস্ট করি কিনা, বা এটা সিকিউরড কিনা। যদি সিকিউরড হয় এবং আমি ট্রাস্টেড এনশিওর করি তাহলে সে আমাকে অপারেটিং সিস্টেমটি চালু করে দিবে। এটি হচ্ছে সিকিউর বুটের কাজ। এবার চলুন TPM নিয়ে কথা বলি। ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল বা TPM আর্লি 2000 or 2002 থেকেই এটি আমরা অনেক ওল্ড মডেল বা ডাউনগ্রেডেড পিসিগুলো ইউজ করি, এই জন্য আমাদের কখনো প্রয়োজন পড়ে নাই। TPM হচ্ছে এক ধরনের চিপ বা মাইক্রো কন্ট্রোলার যার কাজ হচ্ছে টেম্পারড রেজিস্ট্যান্স ওয়েতে সিক্রেট এনশিওর করা বা সিক্রেট স্টোর করা। যেমন এনক্রিপশন কি বা সিক্রেট কি টেম্পারড করে TPM চিপে স্টোর করে রাখা হয়। মেলওয়্যার বা ভাইরাস বা হ্যাকাররা ওত পেতে থাকে, তারা যাতে কোনোভাবে আপনার ডাটা হ্যাক না করতে পারে বা আপনার পিসি হ্যাক না করতে পারে, এই জন্য ডাটা এনক্রিপশন করে এনক্রিপশন কিটি সেই TPM চিপের মধ্যে রেখে দেওয়া হয়। এই সিকিউর বুট এবং TPM ইন্স্যুরেন্সের মাধ্যমে মাইক্রোসফট বলছে যে Windows 11 আগের যে কোনো উইন্ডোজ থেকে অনেক সিকিউরড। এবার আসি TPM এর প্রকারভেদ সম্পর্কে। TPM সাধারণত দুই ধরনের হয়ে থাকে, DTPM বা ডিসক্রিট TPM, যেটি হচ্ছে এক্সটার্নাল ছোট একটি চিপ পাওয়া যায়। আপনার মাদারবোর্ডে যদি TPM বিল্ট ইন না থাকে তাহলে ওই চিপটি কিনে আপনার মাদারবোর্ডের TPM পোর্টে ইনসার্ট করতে হয়, এবং ইনসার্ট করার পর বাইস থেকে এনাবল করার পরে আপনি TPM সিকিউরিটি এনজয় করতে পারবেন। আরেকটা হচ্ছে FTPM বা ফার্মওয়্যার TPM। এই TPMটি হচ্ছে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন থাকে এবং এর জন্য আপনার আলাদা কোনো চিপের প্রয়োজন হয় না, আপনি শুধু বাইস থেকে ওই TPMটি এনাবল করে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে ইন্টেল মাদারবোর্ড এবং AMD মাদারবোর্ডে দুই ধরনের সেট থাকে, সেটা বায়োসের মডেল অনুযায়ী বা বায়োসের ভার্সন অনুযায়ী এবং ইন্টেল এবং AMD টেকনোলজি অনুযায়ী এক একটা মাদারবোর্ডে এক এক ধরনের সেট করতে হয়। AMDতে সাধারণত ফার্মওয়্যার TPM হিসেবে সেটি থাকে, যেমন আমি AMD পিসি ইউজ করি, এখানে ফার্মওয়্যার TPM নামে একটা অপশন পাবেন, আপনারা ওই অপশনটি এনাবল করে দিয়ে দিলেই হয়ে যাবে। আর ইন্টেলের সম্ভবত সিকিউর বোর্ড বা সিকিউরিটি অপশনের ভিতরে গিয়ে আপনি ওইখানে TPMটি পাবেন, ওইখান থেকে আপনার এনাবল করে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার মূল পর্বে ফিরে যাচ্ছি ইন্ট্রো এর পর। তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে সবগুলো আপডেট পেয়ে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আমার টেক স্কুলস ইউটিউব চ্যানেলটি যদি আপনারা ম্যানুয়ালি সার্চ করতে চান তাহলে TECH টেক SCHOOLS স্কুলস টেক স্কুলস ইউটিউব সার্চ বারে লিখে এন্টার দেবেন এবং একদম প্রথমেই আমার চ্যানেলটি দেখতে পারবেন। সো খুব সহজেই আপনারা খুঁজে নিতে পারবেন। আশা করি আমার সাথে থাকবেন এবং আমাকে অবশ্যই উৎসাহ প্রদান করবেন। ভিউয়ার্স, চলে এলাম এবার স্ক্রিনে। এখন আমরা Windows 11 এর অপারেশনসগুলো দেখে নেব। Windows 11 এ যে সকল চেঞ্জেসগুলো এসেছে এগুলো আমরা ক্রমে ক্রমে দেখে নেব। প্রথমে চলে আসি স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুটিতে ক্লিক করলে প্রথমেই দেখা যাবে যে এটি স্ক্রিনের একদম সেন্টারে পপ আপ হচ্ছে এবং স্টার্ট মেনুর যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন, কর্নারগুলো একদম রাউন্ড শেপের কর্নারগুলো করা, সেটা Windows 10 থেকে একটু ডিফারেন্ট করেছে এবং গ্রাফিক্যাল ইন্টারফেসেও অনেকটা চেঞ্জেস চলে এসেছে। এখানে পিনড অ্যাপস যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বাই ডিফল্ট প্রথমেই থাকে, আপনি চাইলে এখান থেকে আনপিনও করতে পারবেন। যেমন কম্পিউটার আইকনটি আমি এখান থেকে আনপিন করে দিচ্ছি,
এবং আবার পিন যদি করতে চাই রাইট মাউস ক্লিক করে পিন টু স্টার্ট, দেখুন এখানে চলে আসছে এবং এখান থেকে প্রয়োজন অনুযায়ী টেনে সাজানো যাবে। রিকমেন্ডেড অ্যাপগুলো যেখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি রিসেন্টলি যে প্রোগ্রামগুলো চালাবেন বা রিসেন্টলি যে অ্যাপগুলো চালাবেন এগুলোর লিস্ট এখানে চলে আসবে। যেমন আমি চাইলে এটাকে রিমুভ ফ্রম লিস্ট করতে পারি, তখন আরেকটি চলে আসবে। index.html যদি আমি রিমুভ ফ্রম লিস্ট দেই, ব্যাস অটো এগুলো চলে আসবে, আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। প্লাস মোরে গেলে তো এখান থেকে আরও ডিটেল দেখতে পারবেন আপনারা। পাওয়ার বাটনটিও এখানে চলে এসেছে। এখন স্লিপ, শাটডাউন, স্টার্ট মেনুটি বাই ডিফল্ট উইন্ডোজ 11 এর সেন্টারেই থাকে। এটিকে চাইলে আমরা বাম পাশেও প্লেস করতে পারবো। বাম পাশে প্লেস করার জন্য টাস্ক সেটিংস থেকে আমাদেরকে টাস্ক বার কর্নার ওভারফ্লো, এটা না, আমাদেরকে যেতে হবে টাস্ক অ্যালার্টমেন্ট থেকে লেফট করে দিলেই দেখুন অলরেডি এখানে চলে এসেছে। টাস্ক বারটি বামে চলে এসেছে স্টার্ট মেনু সহ। আবার চাইলে এটাকে সেন্টারে নেওয়া যাবে। এই ছিল স্টার্ট মেনু ইন্টারফেস। এবার চলুন আমরা ফোল্ডার এবং আইকনগুলো দেখে নিই। কম্পিউটারে ক্লিক করে নিই। কম্পিউটারে ক্লিক করার পর ড্রাইভগুলোর যে গ্রাফিক্যাল ইন্টারফেসটি আসছে সেটি প্রায় উইন্ডোজ 10 এর মতোই অনেকটা, তবে এখানে ডেস্কটপ, ডকুমেন্টস বা মিউজিক, পিকচার এই আইকনগুলো আমরা যা দেখতে পাচ্ছি সেটা উইন্ডোজ 10 থেকে আলাদা। এটা হচ্ছে তারা কালারিং করে এবং দেখেন ভিডিওর জন্য ভিডিওর লোগো দিয়েছে, পিকচারের জন্য পিকচারের লোগো, মিউজিকের জন্য মিউজিক লোগো, ডাউনলোডসের জন্য এরো বাটন দিয়ে ডাউনলোডস, ডকুমেন্টস, ডেস্কটপ এগুলো দিয়ে সে আইডেন্টিফাই করতে চাচ্ছে যে না স্পেসিফিক যে কাজগুলো করে ফোল্ডারগুলো দ্বারা ওই স্পেসিফিক আইকনগুলো দিয়ে সে স্পেশালি আইডেন্টিফাই করে রেখেছে। তো এটা জিনিসটা ভালো, এটা আমার কাছে উইন্ডোজ 10 থেকে একটু আলাদা মনে হয়েছে। এবার আসুন ডেস্কটপে রাইট মাউস ক্লিক করলে প্রথমে এখানে যে রিফ্রেশ বাটনটি, আমি উইন্ডোজ ইনস্টল করার পরই রিফ্রেশ বাটনটি ছিল না, কয়েকটি আপডেট নেওয়ার পর এখানে চলে এসছে। সো আপনারা যদি ডেভেলপার ভার্সনটা প্রথমে ইনস্টল করে নেন আপনারা হয়তো বা এই রিফ্রেশ বাটনটি পাবেন না এখানে। পরে যখন সিমিলটেনিয়াসলি কয়েকটি আপডেট নেবে তখন এটি এখানে চলে আসবে। তাছাড়া এখানে যদি না পানও কোনো টেনশনের কারণ নাই, শো মোর অপশনসে গিয়ে এখানে রিফ্রেশ পাবেন এবং সর্ট বাই, ভিউ, নিউ, এটা কিন্তু বাই ডিফল্ট এখানে নাই। আপনি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চান, এটা কিন্তু এখানে নাই, এখানে নিউ আইটেম হিসেবে আছে। আবার যদি ওল্ড ভিউতে বা উইন্ডোজ 10 এর ভিউতে যেতে চান তাহলে শো মোর অপশনসে গিয়ে এখানে উইন্ডোজ 10 এর মতো করে আপনি অপশনগুলো দেখতে পারবেন। তাছাড়া এখানে টাস্ক বারে যতগুলো আইকন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোরই ক্লিক করলে পরে সুন্দর একটি অ্যানিমেশন হয়, যেটা উইন্ডোজ 10 থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। যেমন ধরুন আমি এই স্টার্টে যদি ক্লিক করি, এখানে দেখেন একটি অ্যানিমেশনের মতো হচ্ছে, স্লাইড ট্রানজিশনের মতো হচ্ছে। সেই ট্রানজিশনটা একটু এক্সেপশনাল করে দিয়েছে তারা উইন্ডোজ 10 থেকে। উইন্ডোজ 10 এ কিন্তু এরকম ট্রানজিশনগুলো হয় না। তাছাড়া এখানে আমি যদি ফাইল এক্সপ্লোরারে ক্লিক করি, দেখবেন ফাইল এক্সপ্লোরার আইকনটি একটু অ্যানিমেটেড ওয়েতে ট্রানজিশন হচ্ছে, এটি উইন্ডোজ 10 থেকে আলাদা। তাছাড়া মাইক্রোসফট স্টোরটা ওরা বলতেছে আরও ডেভেলপড এবং অনেক অ্যাপ আছে এখানের মাঝে। তবে উইন্ডোজ 11 ইউজারদের জন্য মাইক্রোসফট এখনও রিলিজ করেনি। এটা যেটা আমি এখন ইউজ করতেছি এটা হচ্ছে ডেভেলপার ভার্সন, এবং কিছু প্রসেস আছে যেগুলো অবলম্বন করে মাইক্রোসফট থেকেও ডাইরেক্ট উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ আপগ্রেড করা যায়। সেই স্টেপগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব, তবে ভিডিওর লাস্টে থাকবে সেই স্টেপগুলো। উইন্ডোজ 11-এর আরেকটি স্পেশাল ফিচার হচ্ছে স্ন্যাপ লেআউট। স্ন্যাপ লেআউটটি আমরা কীভাবে ইউজ করব, এখানে সাপোজ মনে করেন আমার 4টা ফোল্ডার এখানে মিনিমাইজ করা আছে, আর আমি 4টা ফোল্ডারকেই পাশাপাশি রেখে ইউজ করতে চাই। এখানে দেখেন এখানে যে তিনটি কলামে করে আমি ইউজ করতে পারবো। এখানে একটা থাকলো, এখন আমি এখান থেকে যেটা সিলেক্ট করব এটা এখানে চলে আসবে, মাঝখানের জন্য যেটা সিলেক্ট করব সেটা মাঝখানে চলে আসলো। দেখেন পাশাপাশি 3টা উইন্ডো অটো এখানে সেট আপ হয়ে যাচ্ছে। আবার আমি যদি অন্য সেট আপে নিতে চাই, সাপোজ মনে করেন এই সেট আপে নিতে চাই, তাহলে এটা এখানে চলে আসলো, এটা সিলেক্ট করার পরে এখানে, এটা সিলেক্ট করার পরে এখানে, এটা সিলেক্ট করার পরে এখানে 4টা উইন্ডো এভাবে চলে আসলো। আবার চাইলে এটাকে ফুল স্ক্রিন করে ফেললাম, এটাকে ফুল স্ক্রিন করে মিনিমাইজ করে রাখলাম,
ব্যাস। এই ফিচারটি হচ্ছে উইন্ডোজ 10 থেকে সম্পূর্ণ আলাদা, এটা উইন্ডোজ 11 একদমই নতুন নিয়ে এসেছে। এবার আসুন উইগেটস জিনিসটা দেখে নেই। উইগেটস হচ্ছে স্টার্ট মেনুতে উইগেটসে ক্লিক করলে পরে বাম পাশ থেকে একটি স্লাইড অ্যানিমেশন আকারে একটি উইন্ডো চলে আসবে। এখানে ম্যাক্সিমামই হচ্ছে নিউজ ফিড, তাছাড়া চাইলে আপনি কাস্টমাইজ করে এখানে আরও নতুন নতুন উইন্ডোগুলো নিয়ে আসতে পারবেন এবং নিজের মতো করে সাজিয়ে রাখতে পারবেন। এবার আমরা উইন্ডোজ 11-এর থিমসগুলো দেখে নিই। থিমসগুলোর জন্য আমরা যাচ্ছি পার্সোনালাইজ থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো থিমস আছে। এই থিমস, এটা আরেকটা থিমস যেটা সম্পূর্ণ নতুন। দেখি কোন থিমসটি ভালো লাগে। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর থিমস আছে যেগুলো উইন্ডোজ 10 থেকে সম্পূর্ণ আলাদা এবং নতুন ডিজাইন করা। মাইক্রোসফট বলছে এই থিমগুলো সম্পূর্ণ নতুন করে ডিজাইন করা, নতুন করে কাস্টমাইজ করা। সো এইগুলো ইউজ করলে নতুন ধরনের ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে এই থিমগুলো চেঞ্জ করে করে ইউজ করতে পারেন। এই থিমটি আমার কাছে বেস্ট মনে হয়, সো এটি আমি ইউজ করব। ডার্ক অ্যান্ড ব্লু এর কম্বিনেশনটা অসাধারণ। স্টার্ট মেনুতে মাল্টিপল ডেস্কটপ অপশনটিতে আপনি যত ইচ্ছা এখানে ডেস্কটপটি নিতে পারছেন। ডেস্কটপ 1, 2, 3, 4 এবং এই ডেস্কটপগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আইকনস, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো করে নিজের মতো করে আপনি চুজ করে নিতে পারবেন। আবার চাইলে এটাকে কেটেও দিতে পারবেন। এই ছিল মাল্টিপল ডেস্কটপ অপশনটি। উইন্ডোজ 11 ইউজ করার পর থেকে লিমিটেশনের মধ্যে যদি একটা ইস্যু বলতে চাই, তাহলে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপ নিয়ে কিছু লিমিটেশন আমি ফেস করছি। যেমন উইন্ডোজ সিকিউরিটিতে এখানে কোনো কিছুই শো করছে না আমার ফায়ারওয়াল কিংবা আপডেট কিংবা সিকিউরিটি অপশনসগুলো যে থাকে উইন্ডোজ ডিফেন্ডারে, এগুলো আমার এখানে শো করছে না। ইভেন সিকিউরিটি প্রোভাইডার্সে গিয়ে ফাইন্ড সিকিউরিটি ইন মাইক্রোসফট স্টোরে ক্লিক করার পরেও কোনো কিছু আসছে না। এখানে শো করছে যে ওয়েট এ হোয়াইল দেন ট্রাই এগেন সামথিং হ্যাপেন্ড অন এন্ড। কোনো লাভ হচ্ছে না, জানি না এটা কেন করছে। হয়তো বা ডেভেলপার ভার্সন হওয়ার কারণে আমার এখানে এই লিমিটেশনটা চলে এসছে। এর যদি কোনো সলিউশন আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আশা করি আমার কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, আর ভালো না লাগলে তাও জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার জন্য অনেক উৎসাহব্যঞ্জক হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।